সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমার তৈরি করা একটি টু ডু অ্যাপ নিয়ে কথা বলব। এই অ্যাপটি আমি তৈরি করেছি পাইথন ডিজ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে। তো প্রথমে আমরা একটু ওভারভিউ দেখে নিই এই অ্যাপের। এটা হচ্ছে টু ডু অ্যাপের ইন্ডেক্স পেজ, এবং ইন্ডেক্স পেজ বা হোম পেজ আমি যদি ধরি, এবং এটা হচ্ছে অ্যাবাউট আস স্পেস, এবং দিস ইজ দ্য কন্ট্যাক্ট পেজ। সো এখন যদি এখানে কিছু লগ ইন করা যাবে, এবং অ্যাজ ইউজার হিসেবে আপনি লগ ইন করা যাবে, এবং এখানে রেজিস্টার করারও সুযোগ আছে। একজন ইউজার বা একজন ইউজার শুধুমাত্র এই টোটো অ্যাপটা তখনই ইউজ করতে পারবে যখন সে এখানে রেজিস্টার হবে, এবং রেজিস্টার হওয়ার পরে আহ, যখন লগ ইন করবে তখন পর থেকে সেই অ্যাপটা ইউজ করতে পারবে। আমরা যদি এই পুরো এটার একটা ইউআরএল দেখি, লোকাল হোস্টে গিয়ে এই ইউআরএল দেখি, এখানে আমরা বেশ কিছু অ্যাডমিন ইউআরএল যেটা বাই ডিফল্ট ডিজাইন থাকে, এবং তার সাথে ইন্ডেক্স পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আমরা দেখেছি। কিন্তু আমরা যদি এই ড্যাশবোর্ড পেজটাকে অ্যাক্সেস করতে চাই, আমরা যদি ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করতে চাই, বা আমরা যদি, তাহলে কিন্তু আমাদেরকে লগ ইন পেজ হয়ে করতে হবে। অথবা আমরা যদি এখানে অ্যাড টাস্ক বা এডিট টাস্ক বা ডিলিট টাস্ক করতে চাই, সেই পেজগুলোকেও যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ইউজারকে লগ ইন করে দেন আমাদের অ্যাপটাতে এন্ট্রি নিতে হবে। সো এখন আমরা মেইন অ্যাপে চলে যাই। আমি যদি একটা রেজিস্টার করি, একজন রেজিস্টার ইউজার নেম দিই, somehow I said that এবং পাসওয়ার্ড যদি দেই, আমরা যদি এখানে এখানে পাসওয়ার্ডেরও বেশ কিছু ফরমেশন আমরা করেছি। যেমন আমরা যদি পাসওয়ার্ড খুব স্মল পাসওয়ার্ড দিয়ে থাকি, হ্যাঁ, তাহলে সেটা যদি আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে কিছু ভ্যালিডেশনও আছে, ঠিক আছে, যে এটা 8 ক্যারেক্টার্সের ভিতরে হতে হবে, এবং ইন্টারনালি নিউমারেট হতে পারবে না, এবং এটা অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার এবং আলফা নিউমেরিক হতে হবে। সেক্ষেত্রে আমি একটু আলফা নিউমেরিক পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এবার আমি রেজিস্টার করে ফেললাম। তো রেজিস্ট্রেশন করার পরে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এবং ড্যাশবোর্ডে গিয়ে এবার আমি এখানে এসে এডিট টাস্ক করতে পারবো। আমি এডিট টাস্কে ক্লিক করে আমি দিলাম যে গার্ডেনিং, তারপর দিয়ে দিলাম যে কোনো একটা ডেসক্রিপশন। স্ট্যাটাসে আমি দিয়ে দিলাম যে ইন প্রোগ্রেস, এবং আমি ডিউ ডেটে যে কোনো একটা ডেট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তাহলে এখানে আমার একটা সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমি এডিট বাটনে ক্লিক করব, এবং ক্লিক করে এখানে আমি একটু এডিট করতে পারি। আমি যদি এখানে পেন্ডিং দিয়ে দিই, আপডেট হয়ে গেল। সো ভিউ চাইলে আমি ভিউ করতে পারবো, এভাবে দেখে ভিউ করা যাবে। এবং সাথে সাথে আমি যদি চাই যে আমি আরেকটা অ্যাড করি, একটা টাস্ক অ্যাড করি, লাইক আমি একটা ডেমো টাস্ক নিই, ডেমো ডেমো কমপ্লিটেড, ডিউ ডেট দিয়ে দিলাম। সো দিস ইজ, আমি এটা পেন্ডিং দিয়ে দিলাম। তো এখানে আমার দুটা ডেট হয়ে গেল। এখন এই দুটা ডেট হওয়ার পরে আমি যদি ফিল্টার অপশনে যাই, আমি যদি চাই যে এখানে আমি ফিল্টার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি দিতে পারবো। আমি যদি চাই যে এখানে যে শুধু কমপ্লিটেড টাস্কগুলো দেখতে চাচ্ছি, ফিল্টার করে দেখতে চাচ্ছি, তাহলে যেহেতু আমার এখানে এই ইউজারের পক্ষ থেকে আমার কোনো কমপ্লিট টাস্ক নেই, সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমি সেটা দেখতে পারবো না। এবং আমি যদি চাই যে অল স্ট্যাটাস দেখতে, সেক্ষেত্রে আমি অল স্ট্যাটাসে সবগুলো দেখে ফেলতে পারবো। এছাড়া আমি যদি যেখানে ডিলিট অপশন দিতে চাই, আমি ডিলিট অপশনটাও দেখতে পাচ্ছি। এখন এখানে আরেকটা বিষয় যে যখনই আমি অ্যাজ এ ইউজার হিসেবে লগ ইন করছি, সেক্ষেত্রে আমার যে নেটবার আছে সেটাতে কিন্তু শুধুমাত্র ইউজার রিলেটেড ড্যাশবোর্ডগুলো দেখতে পাবো আমি। এখানে কোনো হোম বা আদার যে হোম পেজে বা ইন্ডেক্স পেজের যে ফাংশনালিটিগুলো আছে সেটা থাকবে না। এখানে শুধু অ্যাজ এ ইউজার হিসেবে যেটা থাকার সেটাই চলে আসবে। ঠিক আছে? তো আমি এখান থেকে ডিলিট করে ফেললাম, এবং আমি যদি ডিউ ডেটের মাধ্যমেও কিছু অ্যাক্সেস করতে চাই সেটাও আমার পক্ষে পসিবল। যদি আমি 17 তারিখ দিয়ে থাকি সেক্ষেত্রে আমার কোনো টাস্ক নেই, কিন্তু আমি যদি অল টাস্ক দিয়ে দিই তাহলে 18 তারিখের ডেটে যদি আমি দিই সেটা আমি এখানে দেখতে পাবো। এটাই হচ্ছে আমার, তাহলে আমি এটাকে লগ আউট করে দিলাম। এছাড়া এডিট টাস্ক, ভিউ, ডিলিট, আপডেট, এই তিনটা ফাংশনালিটি হলো। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টু ডু টাস্ক, এবং আমি লগ আউট করে গেলাম। এখন আমি যদি লগ ইন পেজ করি, যেমন আমি আগে আমি যদি আরেকটা ইউজারের দেখতে চাই, আমি আকাশ নামে একটা ইউজার তৈরি করে রেখেছিলাম, এবং সেই ইউজার যদি আমি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি, সেক্ষেত্রে নতুন একজন ইউজার, একটু আগে যে ইউজার ছিল মা, এখন ইউজার হচ্ছে আকাশ। আকাশের টাস্কটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম মাই টাস্ক, এবং মাই টাস্কে গিয়ে এই যে আকাশের টাস্কগুলো শুধু দেখা যাচ্ছে। যদি আমি এডিট করতে চাই, এখানে আমি যদি বলি যে রিডিং, রিডিং নিউজ পেপার, আমি যদি বলি যে এটা ইন প্রোগ্রেস, ওকে আপডেট করে দিলাম, দেন এটা সুন্দর মতো আপডেট হয়ে গেল। একইভাবে এটা পেজ ভিউ করা যাবে, এবং এডিট করা তো অবশ্যই যাবে, এবং ডিলিট করার অপশনও একদম রয়েছে। আমি যদি ডিলিট করে দিই তাহলে পুরোটাই ফাঁকা হয়ে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টু ডু টাস্ক। এবার আমি যদি এর ফাংশনালিটিগুলো একটু দেখি, আমি বিএস করে তুলে দিলাম। এই হচ্ছে আমার পুরো অ্যাপের, আমি যদি প্রথম থেকে দিই যে দিস ইজ টু ডু প্রজেক্ট, দিস ইজ এনভায়রনমেন্ট, এবং এখানে এসে আমি মাই অ্যাপে একটা মডেল তৈরি করেছি। সেই মডেলটা হচ্ছে এটা, টু ডু মডেল, এবং সেই মডেলের এগেনস্টে আমি কিছু ভিউজ তৈরি করেছি, যেখানে আমার সবগুলো ভিউ আছে হোম পেজের জন্য, ইউজার রেজিস্ট্রেশন, ইউজার ড্যাশবোর্ড, লগ আউট, অ্যাড টাস্ক, টাস্ক লিস্ট, এবং ডিলিট টাস্ক, ভিউ টাস্কের জন্য আছে। এবং সেটিংসেও আমার কিছু চেঞ্জেস আনতে হয়েছে, সো সেই চেঞ্জেসগুলো করেছি। এবং এখানে আমার আমি যদি এর ইউআরএল গুলো দেখি, প্রজেক্টের ইউআরএল যদি দেখি, মাই প্রজেক্টের ইউআরএল যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি ইউআরএলসে গিয়ে এই সবগুলো ইউআরএলস এখানে দেখতে পাচ্ছি। এবং আমার টেমপ্লেট নামে ফোল্ডারে আমার যতগুলো কিছু মাস্টারিং করা হয়েছে সেই মাস্টারিংটাও আমরা এখানে দেখতে পাই। সো থ্যাংক ইউ, দিস ইজ অল অ্যাবাউট টুডে। নেক্সট টাইমে, নেক্সট ভিডিওতে কোনো নতুন একটা টপিক নিয়ে